দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, যদি কেউ মুমিন হতে চায়, যদি কেউ নিজেকে ইমানদার দাবি করতে চায়, তাহলে তাকে তিনটি কাজ করতে হবে। কোনো ব্যক্তি যদি তিনটা কাজ যদি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন ওই ব্যক্তি ইমানদার। এই জন্য ইমানদার হতে হলে তিনটা গুণ, তিনটা কোয়ালিটি আপনাকে আমাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ইমানদারের এক নাম্বার গুণ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক মুমিনের এক নাম্বার গুণ বললেন, যেই ব্যক্তি মুমিন হবে তার এক নাম্বার বৈশিষ্ট্য হবে সে সর্বপ্রথম আল্লাহর অদৃশ্যের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনবে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকেই নিজেকে মুসলমান দাবি করে। মুসলমান হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া বড়ই কঠিন। ইমানদার হতে হলে এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক এই জন্য বললেন, তোমরা অদৃশ্যের প্রতি তোমরা ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। আচ্ছা বলেন তো, আমরা কেউ কি আল্লাহকে দেখেছি? আল্লাহকে কেউ কি দেখেছি? আল্লাহকে কিন্তু কেউ দেখিনি, না দেখে বিশ্বাস করেছি। এটার নাম হলো ঈমান। কিন্তু আমার ভাইরা, আমার বাংলাদেশে এমন কিছু তথাকথিত বুদ্ধিজীবী পাওয়া যায়, এমন কিছু নাস্তিক পাওয়া যায়, তারা বলে আমরা না দেখা জিনিসকে বিশ্বাস করি না, অতএব আল্লাহ বলতে কিছুই নাই। বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশে এমনও কিছু তথাকথিত নাস্তিক আছে, বেঈমান আছে, যারা বলে আল্লাহকে দেখা যায় না, অতএব আল্লাহর প্রতি আমরা ঈমান আনি না। আচ্ছা বলেন তো, বাতাসকে কি দেখা যায়? বাতাসকে দেখা যায়? বাতাসকে কি করা যায়? অনুভব করা যায়। বাতাসটা অনুভব করার কারণে বুঝতে পারি এইটার নাম বাতাস, কিন্তু আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। যদি অনুভব করে বলতে পারি এটার নাম বাতাস, অতএব আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামটাই হলো ঈমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে। খলিফা ইমাম মাহদির আমলে এক ব্যক্তি খলিফার দরবারে এসে বললেন, ও খলিফা ইমাম মাহদি, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ বলতে কোনো কিছুই নাই, আমি আল্লাহকে বিশ্বাস করি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। যে আল্লাহকে দেখা যায় না, আমি সেই আল্লাহকে বিশ্বাস করি না। তোমাদের আল্লাহ যদি সত্য হয়, তাহলে তোমরা আল্লাহ পাকের একটা নিদর্শন দেখাও যে তোমার আল্লাহ আছে। তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম। খলিফা মাহদিকে তারা ওপেন চ্যালেঞ্জ করে দিল, ও খলিফা মাহদি, তোমাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, তোমাদের যদি সত্য থাকে, তোমাদের যদি শক্তি থাকে, তাহলে তোমরা প্রমাণ করে দাও যে আল্লাহ আছে। খলিফা মাহদি টেনশনে পড়ে গেলেন, কেমন করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিব? আল্লাহ যে আসমান জমিন সৃষ্টি করেছেন, এটার প্রমাণ আমি কেমন করে দেব? বাদশাহ চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। বাদশাহ এবার তার দরবারের সেনাপতিকে ডাক দিয়ে বললেন, ও সেনাপতি,
যাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমার দরবারে ডাকো এবং তাকে বলো আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হবে, আল্লাহর প্রমাণ দিতে হবে একজন নাস্তিককে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কাছে সেনাপতি চলে গেলেন। সেনাপতি যে বলতেছেন, হুজুর আপনার কাছে বাদশা পাঠাইছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা চলে যাও রাজ দরবারে, আমি রাত্রিবেলায় আসতেছি, আল্লাহ আছে তার অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য করে। বলি সুবহানাল্লাহ। রাত্রিবেলা রাজ দরবার বসে পড়ল। শত শত লোক রাজপ্রাসাদের ভিতরে ভিড় জমাইয়া গেল। এবার নাস্তিক বলে, বাদশাহ কোথায় তোমার হুজুর, কোথায় তোমার আজমে আবু হানিফা? তোমার ইমাম আজম আবু হানিফা আমার কথার উত্তর দিতে পারবে না, ভয় পেয়েছে, এই জন্য করে আবু হানিফা আজকে আসতেছে না। রাত্রি গভীর হয়ে গেল। এক পর্যায়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বাদশার দরবারে চলে আসলেন। বাদশার দরবারে চলে আসার পরে নাস্তিক বলতেছে, ও হুজুর তুমি কি ভয় পাইছো আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে পারবা না দেখে? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আমি ভয় করিনি, একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। বলে, কেমন সমস্যার সম্মুখীন হয়েছিলেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, যখন আমি আমার বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরে বাড়ির সামনে আমার একটা নদী আছে। রাত্রিবেলায় যখন আমি নদী পার হব, নদী পার হওয়ার জন্য নদীর কিনারায় আসলাম। আসার পরে দেখি নদীতে কোনো নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই। আমি টেনশনে পড়ে গেলাম, কেমন করে নৌকা সারা নদী পাড়ি দিয়ে আমি রাজ দরবারে যাব, আমি চিন্তায় পড়ে গেলাম। এক পর্যায়ে আমি দেখি পানির ভিতরে অটোমেটিকলি কাঠের তক্তা ভেসে ভেসে উঠতেছে। বলি সুবহানাল্লাহ। আমি দেখি কাঠের তক্তা একা একাই ভেসে উঠতেছে, কত সৌন্দর্য করে কাঠটা প্রস্তুত করা। আমি দেখতেছি কিছু লোহার পেরেক নিজে নিজেই কাঠের সাথে জয়েন হতেছে, কাঠের সাথে সংযোগ হতেছে। এক পর্যায়ে আমি দেখি একটা নৌকায় রূপান্তর হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আমি দেখলাম কাঠটা এক পর্যায়ে নৌকায় রূপান্তর হয়ে গেল। এরপরে নৌকাতে আলকাতরা দেওয়া হলো। এরপরে নৌকাটা আমার কাছে আসলো। আমি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নৌকার ওপরে বসলাম। নৌকাতে ওঠার পরে দেখি মাঝি নাই, মাল্লা নাই। নদীর ভিতরে যখন জোয়ার উঠেছে, নদীর ভিতর যখন জোয়ার ঢেউ উঠেছে, ওই ঢেউর সাহায্যে আমাকে নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে আসলো। এই আসার কারণেই আমার দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমার আসতে দেরি হয়ে গিয়েছে। এমন সময় নাস্তিক বললেন, ও ইমাম আজম আবু হানিফা, আমরা শুনেছি তুমি বুদ্ধিমান, আমরা শুনেছি তুমি বুদ্ধিমান, কিন্তু আজকে দেখতেছি তুমি ইমাম আজম আবু হানিফা আসলেই একজন মূর্খ। আসলেই তুমি একজন মূর্খ, তুমি তো কোনো বুদ্ধিমান নয়, তুমি একজন মূর্খ, তুমি একজন লাদান। আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, তুমি কি কারণে আমাকে লাদান বললা? বলে, একা একা কোনোদিন নৌকা তৈরি করা সম্ভব নয়, তুমি এটা গাঁজাখুরি বক্তব্য দিয়েছ। এমন সময় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলে দিলেন, যদি একটা নৌকা তৈরি করার জন্য করে কাঠের প্রয়োজন হয়, পেরেকের প্রয়োজন হয়, একজন কাঠমিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে এমনি এমনি 7 তবক আসমান, নিচের জমিন, এত সংখ্য যখন জিন ইনসান, এটা এমনি এমনি সৃষ্টি হয় নাই। একটা
যদি নৌকা তৈরি করতে মিস্ত্রির প্রয়োজন হয়, তাহলে 7তম আসমান, নিচে জমিন, তার ভিতরে কত মাখলুকাত, 18,000 মাখলুকাত, এই সমস্ত কিছু কি এমনি এমনি সৃষ্টি হয়েছে? তাহলে এই সৃষ্টির পিছনে একজন আল্লাহ আছে, একজন সৃষ্টিকারী আছে। যেই সৃষ্টিকারী আসমান জমিনকে সৃষ্টি করেছে তিনিই হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। ওই সময় নাস্তিক হেরে গেল, নিজেকে নত স্বীকার করে নিল যে আল্লাহ আছে, এটা আমি বিশ্বাস করলাম। আমার ভাইরা, ইমানদার হতে হলে 1 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে।